নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ক্যাপসিকামের একদম নিরামিষ ক্যাপসিকাম দিয়ে তরকারি। একটা গোটা ক্যাপসিকাম আমার একটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, তাই এই রান্নাটা করবো। তার সঙ্গে লাগবে টক দই। প্রথমে দেখো ক্যাপসিকামটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে কেটে নেবো। এটা কিন্তু গোল করে কাটবো না, এটাকে আমাকে লম্বা করে কাটতে হবে এবং লম্বা সরু মানে প্রত্যেক কটা কিন্তু মানে সব কটা কিন্তু একই রকম সাইজে কাটতে হবে। আমি প্রথমে আগে ছাড়িয়ে নিচ্ছি, বিচিটা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা দেখো ক্যাপসিকামটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার এখানে প্রথমে ফোড়ন দেব। ফোড়নে কিন্তু আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করছি। আর ক্যাপসিকামটা না বেশি দিন রাখলে নষ্ট হয়ে যেত, তাই চটজলদি কিন্তু রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগেনি। আচ্ছা 5 ফোড়নটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি আদাটা একটু থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা কিন্তু একটু থেতো করে নিয়েছি, এটা তেলে দিয়ে দিলাম। আচ্ছা তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আদাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আদাটাকে, তাহলে আদাটার সুন্দর গন্ধ বেরোয় কিন্তু। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আচ্ছা ফোড়নটা হয়ে যাবার পর তারপর কিন্তু তোমরা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে দেবো। আর ক্যাপসিকাম রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এটা কিন্তু রুটি বা পরোটার সাথে লুচির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে ক্যাপসিকামের তরকারি। এইভাবে কিন্তু ক্যাপসিকাম শুধু রান্নায় না, এইভাবে কিন্তু রান্না করে খাওয়া যায়। ক্যাপসিকামটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একটু দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োর কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, ওটা ভাজা ভাজা করে সেই গন্ধটা চলে যাবে। ধনে জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু ক্যাপসিকামটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি একটু বাদামকে একটু গুঁড়িয়ে নিয়েছি, ভাজা ছিল, ভাজা বাদামই ছিল আমার ঘরে, সেটাকে একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে এবার দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকামের মধ্যে। এবার এটাকে ভালো করে কিন্তু মেশাবো বাদামের সাথে এটাকে। আর এখানে একটুখানি গরম মশলা, অল্প পরিমাণে গরম মশলা দেবো, আর হলুদ দিয়েছি, আর নুন দেবো। নুনটা কিন্তু আমি আগে যেহেতু দিইনি, নুনটা এখন দেবো। ক্যাপসিকামটা যে একটু সেদ্ধ হয়ে এসেছে, এবার নুনটা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে কিন্তু এবার আমি এটাকে একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু একদম রান্নাটা মানে ক্যাপসিকামটাও ঠিকঠাক সেদ্ধ হবে, রান্নাটাও একদম হয়ে যাবে। আচ্ছা এবার দেখো কড়াইটা এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে অনেকটা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি এই অবস্থায় কিন্তু এবার আমি টক দইটা দেবো। টক দইটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার টক দইটা দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবো। আর জল কিন্তু আমি দিইনি, জল এবার কি দেবো, যে বাটিতে টক দই ছিল সেই বাটিটাকে টক দইটা কাঁচানোর জন্য একটুখানি অল্প সামান্য দেখতেই পাবে অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা একদম শুকনো শুকনো তরকারিটা হবে, যেহেতু লুচি পরোটা বা রুটির সাথে খাওয়া যায় সেই জন্য। এবার একটাকে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জল, দিয়ে এবার টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খেতে যেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। বারবার বলছি লুচি পরোটার আর রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আচ্ছা এবার চলো ঢাকনাটা খুলে দেখি, হয়ে গেছে। তরকারিটা কিন্তু বেশ সুন্দর কালার এসে গেছে, টক দই দিয়েছি। এবার এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এখানে যেটা লাস্টে দিতে হবে, এটা না দিলে কিন্তু স্বাদটা খুলবে না, এটা হচ্ছে চিনি। যেহেতু টক দিয়েছি ঝাল আছে, এবার কিন্তু একটু চিনি দিতে হবে, দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। দিয়ে দিয়েছি। আর একদম শেষে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে গন্ধটা সুন্দর ছাড়বে সেই জন্য। আর এরকম কিন্তু নিরামিষ তরকারি, ধরো আমরা কোথাও ট্রাভেল করছি, অথচ সেই সব জায়গায় কিন্তু এরকম ধরনের নিরামিষ তরকারি নিয়ে গেলে রুটি পরোটা লুচির সাথে খাওয়া যাবে। বেশি ঝোল না, ঝোল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও হবে না। একটু শুকনো শুকনো, তোমরা চাইলে আরেকটু শুকনো করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এর উপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথিটা কিন্তু হাতের মধ্যে ডলে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যা সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমাদের তো শোকাতে পারছিলাম না, কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, গন্ধেই কিন্তু খাওয়া হয়ে যায়।
আচ্ছা, হয়ে গেছে আমার একদম চিনেবাদাম দিয়ে ক্যাপসিকামের তরকারি। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষের দিনে কিন্তু হট করে বাড়িতে লোক আসলে অনায়াসে কিন্তু এটা করে খাওয়াতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।